তুই তো রানীমার ঘরের লোকই নয়, তুই তো তার বড় মেয়ের ঘরের লোক। এই কদিন আগেও তোদের সঙ্গে মামলা চলছিল। এই সে মামলা তো অনেক আগে মিটে গেছে রে। হোক, তুই এই কদিন আগেও রানীমার সঙ্গে দিদি ঝগড়া লাগাতি। সে আমার ঝগড়া শুনতে ভালো লাগতো বলে। তা বললে হবে? তখন ঝগড়ার কাল ছিল, ঝগড়া করে গা শুলতি। এখন ঝগড়া মিটে গেছে, এখন পা টিপে পুণ্যি নিবি। অত সোজা আমি আমার হকের পাওনা ছেড়ে দেব? একদম ছাড়িবি নি শুধু, তুই ঠাই পেলি মুভি ঠাই পাবো। আমি দুজন স্বামী স্ত্রী। এই বেশি স্বামী স্ত্রী দেখাবি না বলে দেখছি। বেটা কেষ্ট কৌছি কি কৌছু কৌছু, যা কৌছু তা কৌছু। আমার স্বামীও জমিদারিতে কাজ করে জানিস। বেশি বাড়াবাড়ি করিবি তো তোদের গোষ্ঠী নাশ করে তবে ছাড়বো। জানি না যেন তোরা দুটো মিলে তো ফষ্টি নষ্ট করতে কাজের ঘরে। রানীমা ডেকে নিয়ে গিয়ে তো ওই জন্য বেয়া দিয়ে দিয়েছে। জানি না জানে স্বামী স্ত্রী দেখাচ্ছে। কথা বলবি নি, কই দিচ্ছি। কথা কইবি নি। কি কইব না রে? কি করবি তুই আমার? কইবি নি। বড় মাথা করে চলে যাচ্ছিস। কর না কর। বড় নামা চলে যাচ্ছিস। কি করবি তুই? আমার লোক তোরা বেকার ঝগড়া করছিস, বেকার ঝগড়া করছিস। মানে আরে আরে থাকবো তো আমি রে। তুমি থাকবে? তুমি থাকবে এখানে? কি করে? তুমি তো সেরেস্তার লোক, তোমাকে এখানে আনা হয়েছে এখানকার মাল মার জন্য। থাকবো সে রহিব। রহিব তো। দেখা যাবে। দেখা যাবে। আরে শোন, হ্যাঁ। দাদা ভাগ এখান থেকে, ভাগ। এখানে যে থাকবে সে ব্যবস্থা রানীমাই করে দেবে। দেখা যাবে। রানীমা আমাকেই বলেছে। না, না, সে হবে। আমি থাকবো। আরে যা রানীমাকে বলে দিয়েছে। রানীমা আরে আমাকেই বলে দিয়েছে। এই চুপ চুপ। কি হচ্ছে কি এসব? কি হচ্ছে এসব? দেখছিস মন্দিরে নানা অশান্তি, সেসব মেটাতে রানীমা এখানে আসছেন। আর রানীমার যাতে কোনো অসুবিধে না হয় সেজন্য আমি নিজে এসেছি। বজ্জা আপনিও অমনি পেছন নিয়েছেন। পিছু নেব কেন মা লক্ষ্মী? হ্যাঁ, আমি তো আগে চলছি। হ্যাঁ গো, যেদিন থেকে শুনেছি যে রানীমাই কুঠি বাড়িতে এসে থাকবেন, সেদিন থেকেই না এখানে একেবারে গেড়ে বসেছি। তাই বলি, সেই জন্যেই কদিন ধরে ওখানে ঠাকুর ঘরে অন্য লোক আসন দিতে যাচ্ছে। আমিও তাই ভাবি, আমাদের সেই ছাদা বাঁধা হালদার পুরুত মশাই গেলেন কোথায়? এই আমি সাদা বাঁধা পুরুত? হালদার ঠাকুরও কি এଠି রহিব? সে ভালো হব, তাঙ্কু দেহের রস মরিব নাই। সে বড় ঝামেলি, এপটে একবার সে পটে একবার। এখানে একবার সেখানে একবার। বুঝলাম না। বোঝেননি হালদার মশাই, বোঝেননি। বলি কি, বলো। রোজ যে এদিককার খবর ওদিকে রাজবাড়িতে নিয়ে গিয়ে চালতে হয়, তার থেকে তো রেহাই। হ্যাঁ, ব্যাপার ভালো। নিজেরা তো এতক্ষণ চুলোচুলি করে মরছি। বলি যেই আমাকে দেখলি অমনি সব কটা শেয়ালের এক রা। আরে হালদার মশাই যে আগে এই রানীমা আসবেন বলে এতক্ষণ নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু গোছগাছ করছিলাম। তারপরে সব বাক্স প্যাঁটরা সব নিয়ে এলাম নিজে ঘাড়ে করে। ওহ, ধরে গেছে একেবারে কোমরটা। তারপর সবকিছু সাফসুতরো করলাম সব নিজের হাতে। ও, উনি নিজে হাতে সবকিছু করলেন। দেয়ান মশাই, আগে আপনি সবাইকে বলে দিন আমাকে নিয়ে যেন কেউ ব্যতিব্যস্ত না হয়। না 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 না, সে আমি থাকতে আপনি কিচ্ছু ভাববেন না রানীমা, কিচ্ছু ভাববেন না। এই শোনো,
তোমরা কেউ রানীমাকে এখন বিরক্ত করো না, খুব খারাপ হয়ে যাবে তাহলে। রানীমা একদম হইচই পছন্দ করছেন না। ওনাকে এখন যেতে বলুন। হ্যাঁ, আমি রানীমা ওকে আপনি এখন চলে যান, আপনাকে চলে যেতে বলছেন রানীমা। আমার সঙ্গে এখন রানীমার কথা আছে। দেওয়ান মশাই, আমি 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 বললাম তো চলে যান। দেখছেন না রানীমা আপনার উপর বিরক্ত হচ্ছেন। যান যান, চলে যান। ধ্যাৎ, আপনি কেন বুঝতে পারছেন না? কি? রানীমা এখন আপনাকে চলে যেতে বলছেন। রানীমা এখন আপনাকে এখানে চাইছেন না। আমাকে? আপনাকে? আমাকে চলে যেতে বলছেন? মানে আমি চলে যাব? আমি চলে গেছে রানীমা, চলে গেছে। আপনি মন্দিরে কে সবাইকে বলে দিয়েছেন তো? আগে হ্যাঁ রানীমা, আপনি যেভাবে নির্দেশ দিয়েছেন আমি সবাইকে ডেকে ডেকে বলে দিয়েছি যে রানীমা না ডাকলে মন্দিরে গিয়ে কেউ তাকে যেন বিরক্ত না করে। তবে রানীমা একটা কথা, ওই আপনি সঙ্গে করে যে চারজন দাস দাসী সবাইকে নিয়ে এসেছেন, এখন এই এদের মধ্যে আপনি কাকে রাখবেন আর কাকে ছাড়বেন সে ব্যাপারে যদি আপনি কিছু একটু বলে দিতেন আর কি। তোদের নিয়ে আমার যত মুশকিল, কাকে রাখি আর কাকে ফেলি বলতো? মধু, মধু, এদিকে হাই। আর যাসতে ভাই, এ বড্ড সাপের জায়গা। কি যে বলো পলান্দা, এত দূর এসে আবার ফিরে যাব? চলো। তুই তো দেখছি পাগলা ঠাকুরের বড্ড বেশি নেওয়াটা হয়েছিস। যা বলেছ, কি সুন্দর কথা বলে, মিঠে গলায় গান গায়, বড় ভক্তিমান মানুষ গো। দুদণ্ড কথা বলে মনটা জুড়ে যায়। ওইসব ভক্তি টক্তি বাবু বড্ড ছোঁয়াচে রোগ বলে দিলুম। হ্যাঁ জানি তো, সে রোগটা তো আমার ধরে গেছে এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, সারাদিনে অন্তত ঠাকুরকে একবার না দেখলে চোপড় দিনটাই কেমন বেজার হয়ে যায়। কিন্তু অন্যদিন তো এই মন্দিরের চাতারে বসে গল্প গাছা করে। আচ্ছা কোথায় গেল? কেন শুনলি না? রানীমা এসে মন্দিরে থাকছেন বলে লুকিয়ে থাকে, পাগল বলে যদি আবার তাড়িয়ে দেয় সেই ভয়ে। শ্রীরাম কৃষ্ণ